আপনারা আমার ছেলের সাথে কাজের ছেলের মতো আচরণ করেছেন, তাকে দিয়ে চাষাবাদ করিয়েছেন, আবার মেরেছেন। আমি আপনাদের নামে মামলা করব। স্যার, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমরা তো বুঝতে পারিনি এটা আপনার ছেলে। স্যার, আপনার পোলায় তো আমার কাছে গরিব বইলা পরিচয় দিচ্ছে। আচ্ছা মিরাজ সাহেব, আপনার বাবার অনেক টাকা, শিল্পপতি, আপনি গরিব পরিচয় কেন দিলেন? যার কোটি কোটি কালো টাকা আছে, হালাল টাকা নাই, আমার মনে হয় সেই আসল গরিব। বাবা, আর লজ্জা দিস না। আব্বু, তোমার যদি লজ্জা হতো তাহলে তুমি ট্যাক্স ফাঁকি দিতে না, বিজনেসে নয় ছয় করতে না। আমি এখানে ভালো আছি, আমি এখানে কাজ করে হালালভাবে বেঁচে আছি। তোমার কালো টাকার আমার দরকার নেই। মিরাজ সাহেব, আপনি অবৈধভাবে টাকা ইনকাম করেন। আসলে টাকার নেশায় আমি হালাল হারাম ভুলে গিয়েছিলাম। যেই টাকা আমার ছেলের দরকার নেই, সেই টাকা আমি আর কোনোদিন ইনকাম করব না। বাবা, চল আমার সাথে বাড়ি চল। আমি যেতে পারি, আমার দুইটি শর্ত আছে। কি শর্ত বাবা? আমার প্রথম শর্ত হচ্ছে তুমি সৎভাবে চলবা, ইসলামের পথে আসবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। বাবা, আমি তোর শর্তে রাজি আছি। আমি এখন সৎভাবে চলবো, ইসলামের পথে চলবো এবং 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর আমার দ্বিতীয় শর্ত হলো তুমি তোমার সব কালো টাকা গরিব মানুষদের মাঝে বিলিয়ে দিবা। তাই করবো বাবা। যে টাকা তোর দরকার নেই, সে টাকা আমারও দরকার নেই। আমি আমার সব টাকা মানুষকে দান করে দিব। মিরাজ সাহেব, আপনার বাবা আপনাকে কথা দিয়েছে, আপনি বাড়িতে চলে যান। আমরা সাহেব, আপনার ছেলে একটা হীরার টুকরা। আপনার ছেলেকে দেখে আমার মনের ভিতরে ইসলামের আলো আসছে। আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইসলামের পথে চলবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।